গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া সকলকে। আর আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, সকালের বাজে এখন 6:06। এই দেখো একদম বাজে 6:06। আর বেরিয়ে এসেছি একটা কাজে। আজকে আমাদের একটা শ্যুট আছে একটা স্কুলটা হচ্ছে ওই আমার সামনে, ইউরো কিডস প্রি প্রাইমারি স্কুল, বাচ্চাদের একদম। এখানে শ্যুট আছে, তাই সকাল সকাল আমি শুভজিৎ চলে এসেছি। শুভজিৎ ওদিকটাতে আছে, আমি একটু ঘুরতে বেরোলাম জায়গাটা। আমার ভীষণ ভালো লাগে এরকম ফাঁকা মাঠ, তারপরে গাছপালা। আর আজকে প্রচুর কাজ আছে। আজকে আমার ছুটির দিন, আজকে ফ্রাইডে, অলসো আজকে প্রচুর কাজ আছে। তো সকাল থেকে শুরু হয়ে গেছে একদম। চলুক আজকের দিনটা কীভাবে চলো। অলসো আজকে ইনভিটেশনও আছে, দেখা যাক আজকে আমি কী কী করতে পারি সকাল থেকে। তো এই হচ্ছে স্কুলের ভেতরটা, মানে ভেতরে ঢুকে এদিকে সমস্ত ক্লাসরুম আছে, এখানে একটা গ্রাউন্ড আছে, এই দিকটা সাজানো গোছানো। আর এইখানটাতে দেখো কি সুন্দর খেলার জায়গা করা আছে বাচ্চাদের। লেট হয়ে গেছে তো স্কুল ঢুকছে। পুরো এই চারিদিকের বাউন্ডারিটা কি সুন্দর পেন্সিল টাইপের বেড়া বানিয়েছে, মানে বেড়ার ডিজাইনটা খুব সুন্দর পেন্সিল টাইপের বানানো আছে, কি সুন্দর দেখতে। আজকে একটা প্রবলেম হয়ে গেছে এখানে এসে, মানে কি বলবো আর। ক্যামেরা অন করেছি, আজকে অন করে দেখছি শুভজিতের যে মেন ব্যাটারিটা ক্যামেরার, সেই মেন ব্যাটারিতেই আজকে চার্জ নেই, মানে অরিজিনালটাতে সনির যে ব্যাটারিটা ওখানে চার্জ নেই। আর তারপরে যেটা ড্রোন অন করেছে, ড্রোন অন করে দেখছি ড্রোনেও চার্জ কম। মানে আমাদের আজকে যা তা অবস্থা হয়ে গেছে। সুজয়কে ডাকা হলো, সুজয় আসলো সকাল সকাল, ধর পড়িয়ে বেচারা বাড়ি থেকে বেরিয়ে আসলো। আমাদের আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। আমি ক্যামেরা অন করেছি, মানে জাস্ট অন করেছি, বলছি চার্জ নেই, আর খুলে দেখছি অরিজিনালটাতেই চার্জ নেই, ডুপ্লিকেটটাতে চার্জ আছে, অরিজিনালটা চার্জ নেই। ওটা তো তাদের শেষ হয়ে যাবে, বেশিক্ষণ থাকে না। অরিত্রকেও ডাকা হয়েছে যে ভাই তুইও তোমার ক্যামেরা ইয়ে নিয়ে আসো। ওর ক্যামেরা তো সেম, ও আবার বাড়িতে চার্জে বসিয়ে চার্জ ফার্জ করে নিয়ে আসছে। আর আমরা এখানে ভেতরে একটু করে চার্জ করছি, একটু করে শ্যুট করছি আর কি। আর ভেতরে বাচ্চাদের ক্লাস শুরু হয়ে গেছে। এই হচ্ছে ইউরো কিডসের মেন গেট। দেখো কি সুন্দর সামনেটা সাজানো গোছানো, কালারফুল। তো ওখানে কেন উঠে দাঁড়িয়ে আছিস তুই? ডিরেক্টরের কাছে ক্যামেরার চার্জ থাকে না, কেমন ডিরেক্টর এগুলো? কি বলবো, আজকে খুব বাজে লেভেলের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে প্রবলেম কোন দিক দিয়ে আসবে আপনি ধরতে পারবেন না, আচ্ছা, কিন্তু সেটাকে ট্যাকেল করার ক্ষমতা রাখতে হবে। তো মেনলি ব্যাপারটা হয়েছে যে আজকে যখন এসেছিলাম আমরা, তখন এসে দেখছি যে আমার মানে ক্যামেরাতে তো চার্জ নেই, ড্রোনেও চার্জ নেই। অ্যান্ড দ্য মেন পার্ট ইজ যে আমরা কোনো সাথে করে চার্জারও আনিনি। আর এসছি একদম সকাল সকাল 6টার সময়, তাই তো? হ্যাঁ, 6টার সময় অলমোস্ট। আর তখন মানে আমরা এসে জাস্ট ভাবছি, প্যানিক স্টার্ট হয়ে গেছে যে একটাও চার্জ নেই। আজকে পরপর কন্টিনিউয়াস আমাদের 4-5টা শ্যুট তো আছেই। এবার আসার পর আমি ভাবলাম কী করা যায়, তো পৌলমের সাথে ডিসকাস করলাম। যে পৌলমি কী ভাবলো যে এখানে তাহলে আমরা যখন এরকম হয়েছে তাহলে বাকি সবাইকে ডেকে নিই, কিছু না কিছু একটা প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। ছিল মানে একটা যেটাতে চার্জ ছিল ওটা দিয়ে হবে না, তাই জন্য ডাকা হলো সবাইকে। সুজয় এলো তো দেখালাম, সুজয় এসে বলছি চলে এসেছি অস্ত্র নিয়ে। আর অরিত্রও আসছে। ক্যামেরার ব্যাটারিটা না মেনলি বেশিক্ষণ চার্জ থাকে, কিন্তু মেন প্রবলেম হচ্ছে ড্রোনে চার্জ না থাকলে খুব ড্রোনের চার্জ আমি এখন বসালাম, মানে একটা হয়ে গেছে দাগ, ছিল মেনলি তাও। ব্যাপারটা হয়েছে যেটা কি, কালকে রাতে আমাদের একটা খুব প্রম্পট শ্যুট ছিল, সেখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পর যখন চার্জে দিয়েছি, মেবি রাতে লাইন ছিল না অথবা কোনো রকম প্রবলেম হয়েছে, অফ হয়ে গেছে। এবার এরকম একটা সিচুয়েশন ফেস করতে হয়েছে যে আজকে 2-3টে গ্যাজেটেরই একসাথে চার্জ দিই। আর আজকে মানে পুরো সকাল থেকে আমাদের শ্যুট চলছে, এখন চলবে সারাদিনে, আমাদের অনেকগুলো হচ্ছে জায়গায় যাওয়ার আছে। তো মেন জিনিসগুলোতেই মানুষ ছুটির দিনে যেরকম রিল্যাক্স করে, মানে সানডে বা যাদের যেরকম টাইমে ছুটি থাকে, আমরা ভাবি যে যত কাজ আছে আমরা ছুটির দিনে করে নেব। লাইক ওর ফ্রাইডে মনে হয়, ফ্রাইডে ছুটি থাকে। তো এই ছুটির দিনে আমরা 5-10টা শ্যুট পরপর, মানে আমরা গোটা সপ্তাহে জিনিসগুলো বাকি রাখি, ফ্রাইডে করব, ফ্রাইডে ছুটি, মানে ফ্রাইডে হচ্ছে সব কাজ থাকবে আমাদের। আর এটাই আমাদের ছুটি কাটানোর মানে স্টাইল আর কি। মানে আমাদের এখন এরকম হয়ে গেছে, কাজ না থাকলে কেমন যেন বোর লাগে গোটা দিনে, যে ফাঁকা ফাঁকা বসে আছি। যাই হোক, স্কুলটা বেশ সুন্দর, আমি দেখাচ্ছিলাম স্কুলটা, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে আর ভীষণ কালারফুল। একটা প্রাইমারি স্কুল, নাম পাঠ ভবন, অনেক পুরনো একটা স্কুল, এখানকার খুব প্রসিদ্ধ একটা স্কুল পাঠ ভবন। এবং এনাদের নতুন সংযোজন হচ্ছে ইউরো কিডস প্রি স্কুল ইংলিশ মিডিয়াম, যেটা নতুন স্টার্ট হয়েছে ইউরো কিডসের আন্ডারে, মানে ইউরো কিডস ফ্র্যাঞ্চাইজির আন্ডারে। আর মেন ব্যাপার হচ্ছে যে মালদা শহরের ভেতরে যত স্কুল আছে ইংলিশ মিডিয়াম,
সবই খুব ছোট জায়গার মধ্যে, তবে লক্ষ্য করেছি এখানটা অনেকটা বড় জায়গা, মানে সামনে গ্রাউন্ডটা খেলার মাঠ প্রচুর আছে বড়, দেখাই এখানে সামনেটা অনেকটা বড় জায়গা। হ্যাঁ, এক্সট্রা কোনো মাঠ নিতে হবে না আর কি স্পোর্টসের জন্য। স্কুলের ভেতরে যে গ্রাউন্ডটা ওটাও কিন্তু বেশ বড়ই। কি সুন্দর বাচ্চাগুলো সব লাইন করে দাঁড়িয়েছে। আর এখানে চলছে আমাদের স্যান্ড্রো। আমি যখন স্কুলে ছিলাম তখন এরকম বাচ্চারা কি সুন্দর লাইন করে প্রেয়ার করতো, আর এখানেও বাচ্চারা এরকম বেশ লাইন করে প্রেয়ার করছে। মানে আমার পুরনো মেমোরিজ দেখো কি সুন্দর সব দাঁড়িয়ে আছে। তো এখন চলছে স্কুলের টিফিন, আর দেখো সবাই কি সুন্দর মজা করছে, ওখান থেকে স্লিপ দিয়ে নামছে নিচে, এদিকে দোলনা দুলছে, এই দেখো দূরে ওখানে দাঁড়িয়ে আছে। সবাই কি সুন্দর মাঠে টিফিন টাইমে খেলাধুলা করছে। তুমি কি এখান দিয়ে বেরোবে? এখান দিয়ে বেরোবে এটা ভেতর দিয়ে? হ্যাঁ, ভাবছে কি হচ্ছে এখানে, কি হচ্ছে। দেখো এই দেখো খেলা শুরু হয়েছে ওদের, কি সুন্দর খেলছে সবাই মিলে একসাথে বসে। কি চলছে এখানে? শুট চলছে, হ্যাঁ এইখান থেকে টপ শট চলছে। একটা টপ অ্যাঙ্গেল শট চলছে, একটা লো অ্যাঙ্গেল শট চলছে। এই কি খেলছে এটা? রুমাল চুরি আই গেস। আমরা ছোটবেলায় খেলতাম। ছোটবেলায় আমরা খেলতাম এগুলো, মনে করছে মানে ওই রুমাল নিয়ে পিছনে লুকিয়ে রাখে, বলতে হয় যে কার পিছনে আছে, ওরকম টাইপেরই চলছে যা মনে হচ্ছে। মিলে খেলছে সবাই, স্টুডেন্ট ম্যাম কম্বো। সকালবেলা 6:30টার সময় হয়তো ঢুকেছিলাম স্কুলে। এবার তখন থেকে না এই দোলনাটার উপর আমার চোখ পড়েছিল। মানে আমি দোলনা এত ভালোবাসি, আমি তখন থেকে দোলনাটা খালি দেখে যাচ্ছিলাম। বাট তখন বাচ্চারা ছিল, আর এখন বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, আমি বসে পড়ে গেছি দোলনাতে। একটু দোল খাবো, খেয়ে নিয়ে বাড়ি যাব। আজকে সকাল থেকে আমাদের না কি যে চলছে বুঝতে পারছি না, মানে কি যে হয়েছে। সকালবেলা ওরকম ক্যামেরা নিয়ে হলো যে ক্যামেরা চার্জ নেই, এই নেই, ব্যাটারির সমস্যা। এখন মানে সুজয় ছিল, সুজয়কে দিয়ে ওর ব্যাগটা পাঠিয়ে দিয়েছি, আর এখন বেরিয়ে দেখছি গাড়ির চাবি ওই ব্যাগে থেকে গেছে। মানে যা তা অবস্থা, এখন বসে থাকবো, সুজয় আবার আসবে, তারপর চাবি নেব, তারপর আমরা এখান থেকে বেরোতে পারবো। কেমন লাগছে? এনজয় করছিস? যাই হোক, আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি আরো অন্য জায়গায় কাজ আছে, সেখানে যাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুই আজকে আমাদেরকে সকাল থেকে বাঁচিয়ে যাচ্ছিস, তুই আজকে আমাদের অস্ত্র। ক্যামেরা বাঁচালি, এখন চাবি এনে আমাদেরকে বাঁচালি। ফাইনালি গাড়ির চাবি পেয়ে গেছি, অ্যান্ড লেটস গো। One eternity later. চরই হচ্ছে আমাদের সকালের সেভিয়ার, আমাদেরকে বাঁচিয়ে এসেছিল গিয়ে। ঘুম থেকে উঠলো, এখন গুড মর্নিং হলো। ভাই গুড মর্নিং ভাই। আর এখন বাজে হচ্ছে 4:27, আর আমরা আবার বেরিয়ে গেছি আমাদের বাকি কাজগুলো করতে। বাড়িতে গেছিলাম সকালবেলা, ওখান থেকে বেরিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তুই যাবি? কোথায় যাবো এবার? দেখি দেখি কোথায় দিয়ে যায়। কি শুট? শুটই তো চলছে সকাল থেকে, শুটের পর শুট চলছে। আর কি হবে নাকি কি নতুন জিনিস? তুই কি করছিস রে? আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ওয়াও, ফ্যানাওয়ালা কোল্ড ড্রিঙ্কস, গ্রিন গ্রিন। খালি চলতে ফিরতে ইনো খায় একটা করে। ও এত গ্যাস খাই যে কে ইনো খেয়েছে। না ভাই, ওই গেছে, তোর গ্লাস দিয়ে দিয়েছে তোকে। জুতো আগে গ্লাস করে খাবি। দিয়ে দাও না। চল চল নেক্সট কাজে চ। ওর জিনিস ওকে দিয়ে দে, অস্ত্র। টাটা। টাটা ভাই। টাটা। তো আমরা এসে গেছি ফ্যাবে, মানে ফ্যাব ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে, যেটা আছে হচ্ছে জুবিল্যান্ড কমপ্লেক্সে, মানে একদম ইউথ ক্লাবের উল্টো দিকে, থানার একদম পাশে, ইংলিশ বাজার থানার একদম পাশে। ওখানে এসেছি, এখানে মাদার্স ডে স্পেশাল কিছু কালেকশন এসেছে, যেগুলো একটু দেখতে এসেছি। দেখো এখানে সব ডিসকাউন্টেড প্রোডাক্ট রাখা আছে। এদিকে সব কুর্তিস আছে, এদিকে আছে ওড়না, আর এদিকে সব শাড়ি। তো যেহেতু মাদার্স ডে, তাই ভাবছি যে মায়ের জন্য কিছু একটা নেওয়া যায় নাকি, সেটা দেখতে এসেছিলাম। তো এখানে অনেক ধরনের গিফট প্যাক আছে, মানে কাস্টমাইজড গিফট প্যাক। তো ওগুলো একটু দেখবো যে ওগুলো কিছু কাস্টমাইজ করে দেওয়া যায় নাকি। এই যে এই ধরনের গিফট আইটেমগুলো এখানে আছে, মানে গিফট প্যাক যেগুলো কাস্টমাইজ করা যায় বাজেট অনুযায়ী। তো এখানে যেমন অনেক কিছু আছে, এখানে আছে চায়ের সাথে 2টো মাগ। তো ভাবছি যে এই টাইপেরই কিছু একটা আমি কাস্টমাইজ করব।
আমরা এরকম ঘুরতে ঘুরতে এনএইচের ধারে এরকম একটা জায়গা দেখতে পেলাম যেখানে সাঁওতালি নাচ হতো না, সাঁওতালি নাচ তো। আর এটা ও বললো যে বিয়ের প্রোগ্রাম। আশা করি, কারণ আমি লাইফে একবার সাঁওতালি বিয়ে অ্যাটেন্ড করেছিলাম একটা, তো বেশ আলাদা ইউনিক রকমের একটা এক্সপিরিয়েন্স ছিল। অনেকটা ওরকম লাগছে, জানি না কোনো পরবও হতে পারে। দূর থেকে দেখে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু নাচ হচ্ছে এখানে সুন্দর গান করে। হ্যাঁ, ছেলেরা কোনো অনুষ্ঠান। ম্যাম আপনার জন্য মোমো। থ্যাংক ইউ। 8:10 বাজে, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল আর ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে কাজ করে বেড়াচ্ছিলাম। যাই হোক, তো এখন চলে এসেছি সচিনদার দোকানে। আর গৌর রোডেই সচিনদার দোকান, সবাই চেনে মালদাবাসী। মানে এসেছি চিকেন মোমো খেতে। আর অনেক কটা মোমোর দোকান থেকে ঘুরে ঘুরে এখানে আসলাম। আরেকটা জিনিস দেখাচ্ছি একটু করে। তো যেটা বলছিলাম যে একটা জিনিস দেখাবো, তো এই হচ্ছে আজকের উত্তরবঙ্গ সংবাদ। মানে আজকের ডেট হচ্ছে 10ই মে, 10th মে। আজকের উত্তরবঙ্গ সংবাদে হাত থেকে পড়ে যাচ্ছে আমার, এত ভারী জিনিস ধরে যাচ্ছে। শহরের পাতায় তিব্বতী মোমোর কদর মালদা। এখানে আমাদের মালদার জনপ্রিয় ফুড ব্লগার শুভজিৎ সান্যালের একটা আর্টিকেল বেরিয়েছে guys। দেখো এখানে। এটা নিয়ে আমার এটা থার্ড আর্টিকেল। ফার্স্ট বেরিয়েছিল হচ্ছে দুয়ারি বিরিয়ানির, আর এটা হচ্ছে থার্ড আর্টিকেল। কেমন লাগছে স্যার? আর এই যে আমাদের এনার তো বেরোতেই থাকে, প্রায় দিনই দেখি এনাকে। দেখছো দাদা, সেলিব্রিটি মানুষের সাথে বসে আছি গো আমরা, সেই ব্যাপার গো। তাহলে আজকে বিলটা পড়বে। না না, আজকে বিলটা তুই দিবি। আজকে তো সেলিব্রিটিকে নিয়ে বসে আছি। এই আরেক সেলিব্রিটি, প্রায় দিনই ওর লেখা বেরোতে থাকে। তাহলে কেমন লাগছে? 3 নম্বর আর্টিকেল বেরোলো আজকে। অ্যাপ্রিসিয়েট করছে মালদার খাবার দাবার, পেপারে আসছে। মালদার লোকজন অনেক এই ফুড ব্লগিংকে ভালো নজর দেখছে, আগে যেটা ছিল না সেরকম। আর তাছাড়াও এখন পেপারের সমস্ত কিছু মানে আমাদের মালদার দেখাচ্ছে, সেটা বেশ ভালো লাগছে। মানে অনেক এগিয়ে আছে মালদা। ঠিক আছে, চল পার্টি দেব। বেশি ভালো লাগে যত মালদার রেস্টুরেন্ট, ছোটো ছোটো ফুড চেন, ফুড জয়েন্টগুলো যত বেশি গ্রো করে, তত বেশি আমার ভালো লাগে নিজের শহরের জন্য। এরকম আরও ছোটো ছোটো অনেক এন্ট্রিজ আছে যেগুলোকে আমরা খুঁজে বার করবো। তো যাই হোক, আমরা সন্ধ্যাবেলাতে গিয়ে এই পেপারটা কিনে আনলাম আজকে রথবাড়ি থেকে। এনে তো জিনিস তুই ধর, আর আজকে প্রাকৃতিকটা দিয়ে দিচ্ছি। লাইসেন্স পাওয়ার পর প্রথম গাড়ি চালাচ্ছে। সো আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। অ্যান্ড প্রচণ্ড টায়ার্ড, সেই সকাল থেকে চলছে এক নাগারে একটার পর একটা কাজ। আর ভিডিওটা শেষ করছি, ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দেবো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। আবার দেখাবো অন্য কোনো ব্লগে, ততক্ষণ জন্য টাটা।